নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে আগস্টেই ভোটার ভেরিফিকেশন। আর এখানে ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কিছু কাগজপত্র জোগাড় করে রাখতে হবে। যেমন এই 4টি ডকুমেন্টস থাকলেই আপনারা কিন্তু আপনাদের নাগরিকত্ব অর্থাৎ ভোটার কার্ড বাঁচাতে পারবেন। পশ্চিমবঙ্গে আগস্টের আগে আপনাদের সাবধান থাকতে হবে। এই কয়েকটি কাগজ যদি আপনারা বা ডকুমেন্টস যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে আপনাদের নাগরিকত্ব চলে যাবে। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড চলবে কিনা বা মান্যতা দেওয়া হবে কিনা এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে, আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড কি চলবে সেটাও কিন্তু আপনারা আপডেট জানতে পারবেন এই ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি আগস্টে ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আধার, রেশন ও ভোটার কার্ডের অন্তর্ভুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের। ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান? এই 4টি নথি থাকলেই যথেষ্ট। দেখে নিন সম্পূর্ণ তালিকা। তো বন্ধুরা, সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন। ছোট্ট একটি ভিডিও, বড় কিন্তু ইনফরমেশন পেতে চলেছেন, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি আগস্টে ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়। বিহারের পরেই পশ্চিমবঙ্গ। আগামী মাসে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর। তো বন্ধুরা, বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু বুঝতে পারছেন ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গেছে এবং জোর কদমে কাজ কিন্তু চলছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আধার, রেশন ও ভোটার কার্ডের অন্তর্ভুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের। তো বন্ধুরা দেখুন, এখানে জানিয়েছে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আর দেখুন এখানে জানানো হয়েছে, এক এক করে আপনাদের জানাচ্ছি। এই যে প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ABP আনন্দ লাইভে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর দেখুন এখানে কি জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে আধার ও রেশন কার্ড অন্তর্ভুক্ত করার নির্দেশ। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। তারপরে বলা হয়েছে আধার, ভোটার এবং রেশন কার্ডও বিবেচনা করতে হবে কমিশনকে। নির্দেশ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি 28 জুলাই। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে। বিশেষ সংশোধনের সিদ্ধান্তে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। মূলত আধারকে কখনোই একটা প্রমাণযোগ্য নথি হিসেবে গণ্য করা হবে না, এই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যার বিরুদ্ধে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলবে, তবে ভোটার কার্ডে আধার কার্ডের মতো যে নথিগুলি জাতীয় নির্বাচন কমিশন বিবেচনায় মধ্যেই আনতে চাইছে না তা তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে এবার মন্তব্য করল সুপ্রিম কোর্টের বেঞ্চ, যার ফলে কার্যত জোর ধাক্কা খেল কমিশন। এবছরের শেষে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারে। তার আগে সেখানে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচি। 25শে জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। বিহারের ভোটের নির্দিষ্ট ফর্ম বিলি করা হচ্ছে, তা পূরণ করে নথিসহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। নথি হিসেবে দেখাতে হবে নিজের বাবা মায়ের জন্মের শংসাপত্র। কিন্তু কমিশন জানিয়েছিল আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের মতো নথি বিবেচিত হবে না। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। বিরোধীদের দাবি, এভাবে প্রায় 3 কোটি ভোটারকে বাদ দিয়ে বিহারে বিজেপি জয় নিশ্চিত করতে চাইছে মোদী সরকার। নির্বাচন কমিশনের সঙ্গে মোদী সরকারের আতায়াতের অভিযোগের সরব হয় সব বিরোধী দলগুলি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচি তাদের পর্যবেক্ষণ বলে আমাদের মতে পরিচয় প্রমাণ হিসেবে বিবেচিত 11টি নথির তালিকা আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি কমিশন এই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সর্বোচ্চ আদালতে জানান, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে না। কিন্তু বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রশ্ন তোলে, কেন আধার কার্ডকে গ্রাহ্য বলে ধরা হবে না? ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের তাড়াহুড়ো নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন,
1 মাসের মধ্যেই কাজ শেষ করতে চাইছেন কেন? জনগণনা সারা বছর ধরে হয়, আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন? বিহারে ভোটের ঠিক মুখেই ভোটার তালিকা এই বিষয়ে সংশোধন কর্মসূচি কেন করা হচ্ছে? এই নিয়ে প্রশ্ন করলে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি 28 জুলাই ও 21 জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারলেন জন্মের প্রমাণপত্র হিসেবে বা আইডেন্টি কার্ড হিসেবে এখানে কিন্তু আধার কার্ড ও ভোটার কার্ড বা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মান্যতা দেওয়া হবে কিনা তার জন্য 28 জুলাই আবারও পরবর্তী শুনানি। তো বন্ধুরা, তাছাড়াও এবারে কিন্তু কোন কোন নথি থাকলে আপনারা আপনাদের নাগরিকত্ব প্রমাণ দিতে পারবেন সে বিষয়ে একটি লিস্ট বা তালিকা দেওয়া হয়েছে। সেটা কিন্তু 4টি নথি থাকলে আপনারা কিন্তু সেই প্রমাণ দিতে পারবেন। তো কি কি সেই নথি বা প্রমাণপত্র বা ডকুমেন্টস সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে নিচে 4টি নথির তালিকা দেওয়া হলো যা আপনার নাগরিকত্ব প্রমাণ করতে সাহায্য করবে। 1 নম্বরে জন্ম শংসাপত্র। এই নথি প্রমাণ হিসেবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক, তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও প্রয়োজন। তাছাড়াও দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে পাসপোর্ট। পাসপোর্ট যদি আপনাদের থাকে, ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কোথাও উল্লেখ থাকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন জাতীয়তার শংসাপত্র। একটি জাতীয়তার শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে। এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলাস্তরীয় কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে। নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক এবং কর্তৃক প্রদত্ত। এই 4টি যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে বা কাগজ বা ডকুমেন্টস থেকে থাকে, তবেই কিন্তু আপনারা এখনও পর্যন্ত নাগরিকত্বের প্রমাণ হিসেবে প্রমাণ করতে পারবেন। তাছাড়া বন্ধু 28 জুলাই আমরা অপেক্ষা করব যে ভোটার এবং আধার এবং রেশনকে পরিচয়পত্রের হিসেবে মান্যতা দেওয়া হয় কিনা শীর্ষ আদালতে, সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও।